হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 25শে অগ্রহায়ণ, ইংরেজি 11ই ডিসেম্বর, বুধবার। আজ এই ধরাধামকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে যে একাদশী তিথির আগমন ঘটেছে তার নাম হলো মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী সর্বপাপ বিনাশিনী ও পুণ্য প্রদায়িনী। যে ব্যক্তি এই মঙ্গলময়ী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। বছরের সর্বশেষ এই মোক্ষদা একাদশী ব্রত পালনে সেই সকল ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে ভগবান শ্রী বিষ্ণুদেব। তো আজকের এই মহাপূর্ণময় তিথিতে সকল কৃষ্ণ ভক্তরাই হয়তো পূর্ণ প্রদায়িনী এই মোক্ষদা একাদশী ব্রতটি নিশ্চয়ই ভক্তি সহকারে পালন করছেন। আজ যে সকল ভক্তরা শুধুমাত্র এই মোক্ষদা একাদশী ব্রত কথাটি শুধুমাত্র একবার শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করবে তারা সকলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে। তাই ভক্তগণ আজ একটিবার হলেও শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করুন মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। ভক্তগণ, আজ বছরের শেষ মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী মহা উৎসব। তাই আজ সকল কৃষ্ণ ভক্তরাই আপনারা সকলেই একাদশীর পাশাপাশি গীতা জয়ন্তীর মহা উৎসবও পালন করবেন। আজকের এই পবিত্র দিনে আপনারা সকলে অন্য কোনো ব্যক্তিকে গীতা দান করতে পারেন, গীতা পাঠ করা বা শ্রবণ করা ইত্যাদি। তো ভক্তগণ, এবার আমরা জেনে নেব মোক্ষদা একাদশীর পালনের সময়সূচি। 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার সকালে পালন সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে যে সকল ভক্তবৃন্দরা পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তারা বৃহস্পতিবার সকাল 6টা 30 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ করবেন। আর যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা বৃহস্পতিবার সকাল 7টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে পালন সুসম্পন্ন করবেন। তাহলে চলুন ভক্তগণ, এবার শ্রবণ করে নেওয়া যাক মোক্ষদা একাদশীর অপূর্ব ব্রত কথাটি। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মাঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্থবস্তুতি, নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধজনে প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণবদের সর্বগুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি সুখ শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না।
আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালঙ্গ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মান্ধাতা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন বা যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে সকল ভক্তবৃন্দরা আজকের এই পুণ্যময় মোক্ষদা একাদশী ব্রতটি পালন করছেন তাদের সকলকে জানাই মোক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সাথে গীতা জয়ন্তী মহা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল সকল ভক্তবৃন্দদেরকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।